গাইস আসসালামু আলাইকুম। আমি এখন পাবনা বনগ্রাম মেওপুর পেঁয়াজের হাট থেকে বলছি। আমি আজকে জানানোর চেষ্টা করব মেওপুর পাবনা বনগ্রাম মেওপুর পেঁয়াজের বাজার কত কী বাজার যাচ্ছে, আমি এটা এখন জানানোর চেষ্টা করব আপনাদের। দেখা যাচ্ছে আমি আছি এগারোতে, এখানে অনেক রকমের পেঁয়াজ কেনা হচ্ছে। আঙ্কেল পেঁয়াজ কি আপনি কিনছেন? আজকের পেঁয়াজের বাজার কীরকম? 22.5, 22, 23। তাতে কি হঠাৎ আছে 2400। তাতে মনে করেন যে এই বাজার কি থাকার সম্ভাবনা আছে নাকি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে? আরও এলসির চাপের সাথে চলে বাজার হবে। ইতিপূর্বে তো গত হাটে পেঁয়াজের বাজার ভালো যাচ্ছে, আমরা কিনছি 2400 করে। তাহলে আজকে একটু কম। আজকে একটু কম, 100-150 টাকা। আঙ্কেলের দেখলেন আজকে পেঁয়াজের বাজার গত হাট থেকে 150 টাকা কম, এলসি চাপের কারণে। আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করব মেওপুর পেঁয়াজের পাবনা বনগ্রাম পেঁয়াজের হাট বাজারটা আপনি আপনাদের তুলে ধরার চেষ্টা করুন। আঙ্কেলের পেঁয়াজটা কত বলতেছে? 2300। তাতে কি গত বাজারের আজকের বাজার কম না বেশি? মন করা 500 টাকা কম পেঁয়াজের। ব্যাপারী ক্রেতা নাই, বিক্রেতা শুধু হাটে বিক্রেতা। আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের পেঁয়াজের বাজার। আমি এদিকে কত বলতেছে? দাম বলে নাই, আপনাদের দাম বলছে 2300। তাতে যে বাজার, এই বাজারে কি আপনারা সন্তুষ্ট আছেন? এই বাজারে আমি কোথায় কেউ করি, কোথায় না ভাই। এই বাজারে মনে করেন 1-2-3 মন হয়ে গেল, 2 মন পেয়ে নেয়। তাহলে যে মনে করেন যে সরকার যে বাজার দাম আনার জন্য এলসি আনতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে মনে করেন গাইজ তো লস হবে। হ্যাঁ ভাই, গাইজ তো লস। দেখা যাচ্ছে বাংলাদেশে এই প্রদত্ত পরিমাণ পিস থাকার পর এলসি আনার জন্য অনেকেই দুঃখ প্রকাশ করতেছে। আঙ্কেল আপনার এই পেঁয়াজটা কত দাম বলতেছে? 2300। গত হাটে পেঁয়াজটার দাম কত ছিল? 2500-2600। আর আজকে আঙ্কেলের অনেক ভালো পেঁয়াজ, কিন্তু আজকে 2300 দাম বলতেছে। গত হাটে এই পেঁয়াজের দাম ছিল 2500-2600। যে কৃষক অনেক মর্মাহত। আরও দেখানোর চেষ্টা করব। আমি দেখি, আমি প্রথমেই ব্যাপারী ভাইদের নিয়ে একটি সাক্ষাৎকার নিয়েছি। আমি আর একটা ব্যাপারী ভাইদেরকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। কি কিনতেছেন? এক মিনিট, লোক নাই তো, মালটা উঠিয়ে দে, তুই ডাক দিয়ে 22 টাকা উঠিয়ে দে, ধরা মাটি তুই রাখবে মাল উঠে ওরা ওই রকম কত করে কিনছে? দাম করলে 20 দাম করেন, দাম করবেন না। তাতে যে বাজার আপনারা যে মাল কিনতেছেন, এতে কি আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে কিছু? কম, তাও কম, মানে তারপরও রিস্কের উপরে আছে যে
যাক, ব্যাপারীর কথা শুনলেন, গৃহস্থর কথা শুনলেন, সবাইকে ধন্যবাদ। সবাই দেখলেন এরকম বাজার থেকে এরকম বাজার যাচ্ছে। এই গৃহস্থরা অনেকেই বসে আছে। আপনাদের কে পেঁয়াজ বিক্রি হয়েছে? হ্যাঁ, কত দামে বিক্রি হয়েছে? 2200 কত মন পেঁয়াজ আনছিলেন? 72 মন। তাতে যে পেঁয়াজের বিক্রি করলেন, এতে কি আপনাদের এই চাষবাস করে কি লাভ হবে? মনে 400 টাকা আপনাদের লস হবে। যাকে চাষের কথা শুনলেন, যেটা হচ্ছে এরা খুব মনোনীত। ভাই, আপনার এই পেঁয়াজের দাম কত হচ্ছে? 2200-2300। গতটা এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? আজকেই প্রথম আনছেন। ধন্যবাদ আমাকে ভাই, আজকেই প্রথম আনছে। এটা অনেক সুন্দর পেঁয়াজে ভাই নিয়ে আসছে। আপনাদের ভাই, আপনার এই পেঁয়াজ কি বিক্রি হয়েছে? ব্যাপারীরা দাম বলতেছে না। এই পেঁয়াজটা 2200-2300। গতটা এই পেঁয়াজটা কত দাম হয়েছে? 2700। তার সেই হিসাবে আজকে পেঁয়াজের অনেক কম। তাতে যে পেঁয়াজের বাজারটা যে কমে গেল, এ বিষয়ে আপনারা কি বলবেন? না, এই যে সরকার মনে করেন যে আপনাদের থেকে এলজি পেঁয়াজ এনে যে পেঁয়াজের বাজারটা কমলো, এতে আপনারা কি বলবেন এই বিষয়ে? আপনাদের লসে আছে না কোনো? যাক, শুনে ধন্যবাদ আপনাকে। দিবে ভাই, দিবে ভাইয়া। কত দাম বলছেন? 2320 বলছি রে ভাই। কত বলছেন? 2320। এটা 2320 টাকা বলছেন। টাকা তুলি শোনা। আপনি কত হলে দিবেন? 2600 হলে। আপনি 2300 বলছেন। 2320 টাকা বলছে পিসটা। 2320 টাকা বলছে ভাই, 2600 দাবি করেছে। জায়গা তুলি ভাই, পারলি না জায়গা কইলাম তো 2200 বাদো না 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 দেওয়া লাগতো ভাই। ভাই আমার কেজি 15টা লস ভাই, মরিয়ে গেছি ভাই। মিডিয়া আসে জীবনটা শেষ করে দেবে ভাই, কেজি 15টা লস ভাই। আপনি যে পেঁয়াজ, এই পেঁয়াজ কিনলে আপনার লস হবে 65 বেচার ভাগ। 65 বেচা। তাহলে এখন আপনাদের কিনা লাগতেছে কত ওই পেঁয়াজটা? 2350। 2350। তাহলে কত করে পড়লো? যাক, 2350 58 টাকা সামথিং কিনা পড়তেছে। আপনারা পরিচিত লোক, আপনারা পিগলিরা 2 রকম কথা কইতে পারবেন না, ডাইরেক্ট কথা। এরকম ডাকি পারবেন 2 নম্বর কথা করি টা ভাই। আমি কি বেলাল কই 3 বার আসলাম আপনাদের। না কয়বার পিস? 4 মন। এই 2200 টাকা নিলেন। 2200 টাকা নিলেন। আচ্ছা ব্যাপারী ভাই, এই পিস না ছাড়ার কারণ কি? আপনি তো দাম বলতেছেন, আমি এই দামে কিনলেও আমার লস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে রেট দিতেছে, 29 গাড়ি এলসি ঢুকছে, 65 টাকা বিক্রি হচ্ছে, ওইতে লস হচ্ছে, 80 টাকা রেট দিচ্ছে। এখন এই আতঙ্ক মনে করো যে এই পিসটার এই অবস্থা দেশি পিস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পিস তো বহুত আছে, পিসের তো অভাব নাই। ধন্যবাদ। দেখলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাবনা বনগ্রাম পেঁয়াজের হাট থেকে। দেখানোর চেষ্টা করলাম পেঁয়াজ, অনেক পেঁয়াজের আমদানি, কিন্তু কোনো বিক্রেতা বিক্রি নেই। ব্যাপারীরা কিনতে আতঙ্ক, কিনতে ভয় পাচ্ছে। পেঁয়াজের বাজার কম রেট বলতেছে, এই জন্য বিক্রি নেই। জানানোর চেষ্টা করলাম আপনাদের পাবনা বনগ্রাম হাট থেকে। আঙ্কেল, আপনি কতটুকু পেঁয়াজ আনছেন? কত মন পেঁয়াজ আনছেন আপনি?
20-22 মন। আপনার পেঁয়াজ কি বিক্রি হয়েছে? কত বিক্রি করছেন? আজকে বিক্রি হয় নাই। আপনি 22 মন পেঁয়াজ আজকে আনছেন, একটাও বিক্রি হয় নাই। কত দাম বলতেছে? দামও বলে না, এরা দামই বলে না। আপনি দাম চাচ্ছেন না? কত দাম চাচ্ছেন আপনি? 2500। देखिए एक किताब भाई इसको আঙ্কেল 22 মন পেঁয়াজ আনছে। কত মন পেঁয়াজ আনছিলেন আপনি? কত করে বিক্রি করছেন? না একটু বলেন। 2300 টাকা করে বিক্রি করছেন। এই যে 2300 টাকা করে আপনি পেঁয়াজ বিক্রি করলেন, তাতে যে পেঁয়াজ আপনাদের খরচ করে চাষ করে যে পেঁয়াজের খরচ হয়েছে, তাতে কি আপনাদের লাভ্যাংশ হবে? কিছু আপনাদের লস হবে? তাতে মন করে কত টাকা লস হতে পারে আপনাদের? শুকায় গেছে, পচেছে, ঘাটিছে, অনেক পিস পচে নষ্ট হয়ে গেছে। তারপরেও পেঁয়াজের দাম কম। ভালো ছিল, কি ছিল? 3800 ছিল, ভাবের ছিল। তখন আপনাদের পোষাতো? পোষাতো মানে একটা শিল্পকারে লাভে দিয়েছিল। তখন আপনাদের আসল আসতো, এখন আপনাদের লস হচ্ছে। আচ্ছা, এই যে সরকার যে আপনার এলসি পেঁয়াজ আনলো, এলসি পেঁয়াজ সম্পর্কে আপনারা কি বলবেন? পিজের অভাব নেই মানে দেশে পিজের ঘাটতি নাই, আপনি এটা বলতে চাচ্ছেন? দেশে পিজের ঘাটতি নাই, তবুও এলসি আনছে। যাক, ধন্যবাদ। 19 মন পিজে 4 বস্তা পচা বাড়াইছে। 4 বস্তায় কতটুকু হতে পারে? 5 মন পিস। এটা 700 টাকা মন বলতেছে, এটা পচার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আঙ্কেল তো অনেক সুন্দর পিস আনছে। আপনি পেঁয়াজের দাম বলতেছেন 2250 করে বলে। 2250। গত হাটে এই পেঁয়াজের দাম কত ছিল? গত হাটে এর দাম ছিল 3200। আজ 2200 2250। এই যে পেঁয়াজের দাম কমলো, কারণটা কি? কারণটা বাইরের থেকে পেঁয়াজ আমদানি করতেছে। এই যে বাইরের থেকে পেঁয়াজটা যে আমদানি করলো, তাহলে এই বাইরের থেকে পেঁয়াজ আমদানি করলো, এই পেঁয়াজ আমদানি সম্পর্কে আপনি কি বলবেন? এই পিস সম্পর্কে ওই যে বন্ধনি করে আমাদের পিস দাম বাড়িয়ে যাবে। এই যে দেশে যে পেঁয়াজের যদি দাম বাড়ে, তাহলে দেশের যে সাধারণ লোকজনের ইয়া হবে না? এই পিসের খরচই করে 20-2500 টাকা খরচই ভাঙে। 2500 টাকা খরচ ভাঙিছে। তাহলে আপনি যদি 2200 টাকা বিক্রি করেন, আপনার লস হবে। তাতে কত টাকা আনুমানিক লস হতে পারে? মেলা লস হবে। যাক, আপনি কৃষকের আত্মনাদ শুনলেন। এভাবেই মনে করেন যে কৃষকের আত্মনাদ। প্রচুর পেঁয়াজে ব্যাপারীরা বুদ্ধি করতেছে, কথা বলতেছে। গত সোমবার হাট, পাবনা চিনিখরা হাট, সেই হাট থেকে, সে বাজার থেকেও আজকে 300-400 টাকা মন করা কম। বনগ্রাম হাট, সব যে কৃষকরা আছে, কৃষকদের আর্তনাদ শুনলেন, ব্যাপারীদের কথা শুনলেন। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা কি বলতে চান? আপনারা কি কমেন্ট করে জানাবেন যে আসলে এই বাজারে আপনাদের কি মতামতটা জানাবেন। ওই যে অনেক গৃহস্থ বসে আছে দেখা যাচ্ছে। এই পেঁয়াজটা কি আপনার? আঙ্কেলের পেঁয়াজ? এই পেঁয়াজটা কি বিক্রি হয়েছে? এই পেঁয়াজটার দাম কত বলতেছে? 2400 টাকা। এই পেঁয়াজটা গত হাটে কত দাম ছিল?
গত হাটে কত দাম ছিল? 2600। আজকে তাইলে মন করে 200 টাকা আরো কম। যাক, ধন্যবাদ। দেখানোর চেষ্টা করলাম আমি বনগ্রাম পেঁয়াজের হাট থেকে। গৃহস্থদের বেচা কিনা একেবারেই নেই, চাষিদের আত্মনাদ সবার শোনানোর চেষ্টা করলাম। যাক, আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের এই বাজারে আপনাদের কি বলার আছে, কমেন্টে সবাই একটু দয়া করে জানাবেন যে এই বাজারে আপনারা কি বলতে চান। আসলে এটা কি ঠিক বাজার এটাই এরকমই থাকা দরকার, না বৃদ্ধি হওয়ার দরকার, না কম হওয়ার দরকার? এটা আপনাদের কাছে আমার একটু চাওয়া চাই থাকলো। আপনারা এটা যদি আমার কমেন্ট করেন। ভাইয়া, এই পেঁয়াজটার দাম কত বললেন আপনি? 2100। আপনি কত চেয়েছেন? 2500। আর ব্যাপারী ভাই 2100 টাকা দাম বলেছে। যাক, সবাইকে আমি দেখানোর চেষ্টা করলাম আজকে পেঁয়াজের বাজার। ধন্যবাদ সবাইকে। আমি এগুলো বিদায় নিচ্ছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।